আসসালামু আলাইকুম। 2024 5 আগস্ট। 5 আগস্টের আগের উত্তাল সময়, দেশের দম বন্ধ করার সময়, যখন প্রতিটি মানুষের একজন একজন করে লাশ পড়ছিল, লাশের মিছিল বড় হচ্ছিল, এবং তখনকার দিনে মানুষের প্রাথমিকভাবে ধারণা ছিল সব বোধহয় পুলিশ করছে। পরে আস্তে আস্তে অনেক গোমর ফাঁস হলো। সেই সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, রংপুরে আবু সাইদের মৃত্যু পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছিল, এবং সেটা এমন এক স্ফুলিঙ্গ তৈরি করেছিল, সেই স্ফুলিঙ্গ পরে দাবানল হয়ে শেখ হাসিনার বিদায়কে ত্বরান্বিত করে। এবং তারপরে যে সরকার প্রতিষ্ঠিত হয়, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বলেন, জুলাই প্ল্যাটফর্ম বলেন, সেটা সেই সমন্বয়করা বলেন, এনসিপি বলেন, ইনকিলাব মঞ্চ বলেন, এবং জুলাই ধরে যারা পরে জুলাইয়ের সত্যিকার চেতনা লালন করেছে এবং জুলাই ব্যবসা করেছে, দুই পক্ষের কাছেই আবু সাইদ হয়ে ওঠেন অনেকটা মুক্তিযুদ্ধের সময়ে। তারা যেহেতু এটাকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, স্বপ্ন দেখতে ভালো লাগে, তাদের সুখ লাগে, তো তারা ওই যে আমাদের মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠরা যেরকম নয়, এরকম একটা তুলনা করা শুরু করে দেয়। কিন্তু আবু সাইদকে নিয়ে আজকে যে কথাগুলো ট্রাইব্যুনালে এসছে, এই কথাগুলো এর আগে এরকম এই প্রশ্ন, এত বড় প্রশ্ন আপনারা কেউ শুনেছেন কিনা? আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ইন্টারভিউতে আমরা দেখেছি, যেগুলা অনেকে দেশের বাইরে থেকে করেছেন, দেশের ভেতর থেকে এটা হয়নি, এবং দেশের ভিতরে এই প্রশ্নগুলো তোলার এখন কোনো সুযোগ, পরিবেশ, পরিস্থিতি কিছুই নেই। সেই সময় এই প্রশ্ন, আবু সাইদ গুলিতে মারা যায়নি, অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু মঙ্গলবার 27 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এই দাবি করেন তিনি। এদিন আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হওয়ায় রায়ের জন্য অপেক্ষমান রয়েছেন ট্রাইব্যুনাল 2। খেয়াল করবেন, দুলু বলেন, প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক আজ শেষ হয়েছে। তিনি কনস্টেবল সুজন ও এএসআই, আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে খবরে, আমির হোসেন সহ 3 জনের পক্ষে যুক্তি উপস্থাপন করেছি। এর মধ্যে একটি হলো, আবু সাইদের উপর যে রাবার বুলেট বা পিলেটস ব্যবহার করা হয়েছিল তা ত্বকের জন্য ক্ষতিকর ছিল কিনা, কিন্তু এ নিয়ে কোনো যুক্তি খণ্ডন করেনি প্রসিকিউশন। এর অর্থ হলো আবু সাইদ গুলিতে মারা যাননি, অন্য কোনো কারণে মারা গেছেন, অর্থাৎ হেড ইনজুরিতে, মানে মাথায় আঘাতে মারা যাওয়ার ঘটনাটিকে সমর্থন করে, কারণ তার গেঞ্জিতে কোনো ছিদ্র ছিল না। একটা মানুষ যদি গুলিতে মারা যায়, তার গেঞ্জির যে অংশ পাওয়া গেছে সেখানে কোনো ছিদ্র দেখা যায়নি। তার বডির, আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের অনেকগুলো ঘটনার কোনো পোস্টমর্টেম হয়নি, সেগুলোর ফরেন্সিক পরীক্ষা হয়নি, এবং সেগুলোর করারও এই সরকার প্রয়োজন মনে করে না। এইভাবেই মামলা ট্রায়ালে চলছে। ফলে এই যে প্রশ্নটা এখন উঠেছে, এই প্রশ্নের সমাধান কি আদৌকে হবে কিনা, মানে এই বিবেচনাতে ট্রাইব্যুনাল কি রায় দিয়ে দিবেন, নাকি এই সব কথা বিবেচনায় আসবে এবং এগুলো কোনো আরো তদন্ত হবে, পুনঃতদন্ত হবে, গভীর তদন্ত হবে, সেটা নিশ্চয়ই সময় বলে দিবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।